এমন নরম আর মালাইয়ে মাখা এই পিঠে একবার খেলে সারা জীবন এই পিঠের কথা মনে থাকবে। পিঠে বানানো ঝামেলার কারণে আমরা তো এখন পিঠে বানানোর কথা ভুলেই গেছি। তাই তো একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই এই পিঠে তৈরি করে দেখাবো। আপনারা এই পিঠে একবার যদি ঘরে বানান তাহলে বারবার এই পিঠে বানাতে চাইবেন। আর এই পিঠেটা এতটাই নরম আর সুস্বাদু যে বাচ্চা থেকে বুড়ো সবাই মজা করে খাবে। আর যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। এই পিঠা তৈরি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়েছি আর তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি যখন একটু গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের সুজি। আমি সুজির পরিমাণ একটু বেশি করে দিয়েছি, চাইলে আপনারা 2 টেবিল চামচ পরিমাণও সুজি দিতে পারেন। তবে সুজি রান্না করার পর এই সুজিটা খেতে এমনিতেও অনেক ভালো লাগে, যার কারণে আমি সুজির পরিমাণ একটু বেশি করে দিয়েছি। চুলা কম আছে সুজি নেড়ে চেড়ে সুজিগুলো একটু ভেজে নিতে হবে। সুজিগুলো যেন কালার না হয় বা পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে সুজিগুলো একটু ভেজে নিতে হবে। সুজি যখন ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। এই দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, সেই দুধটাই আমি এখানে দিয়েছি। আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে সুজি দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করার পর সুজিতে যখন সিদ্ধ হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 1/4 কাপ চিনি। চিনির পরিমাণ আমি এখানে একদমই কম করে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবেন। চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর চিনি থেকে কিছুটা পানি বের হবে, রান্না করে কিন্তু সেই পানিটাও টেনে নিতে হবে, তাহলে সুজির আসল টেস্ট পাওয়া যাবে। সুজি রান্না করার পর যখন কিছুটা ঘন হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচি গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। নারকেল দেওয়ার ফলে এই সুজিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আর এলাচি গুঁড়া দেওয়ার ফলে এর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে। যখন সুজিটা রান্না হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘি দেওয়ার ফলে এই সুজিটা একদমই জমে যাবে না, ঘন হবে কিন্তু জমে যাবে না, ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে থাকবে। আর এই সুজিটা রান্না করে একদমই কিন্তু ঘন করা যাবে না, আবার অতিরিক্ত পাতলা করা যাবে না, ঠিক এইরকম ঘনত্বে রেখে নামাতে হবে, কারণ এই সুজিটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হবে। এবার আমি এই পাতিল থেকে এই সুজির হালুয়া ট্রান্সফার করে নিব একটা পাত্রের মধ্যে। এবার এই একই পাতিলের মধ্যে আরও 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি আর চুলাটা অফ করে দিচ্ছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে কাস্টার্ড পাউডার দিলে খেতে আরও বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধ দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত চুলা কিন্তু জ্বালানো যাবে না। যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন চুলা জ্বালিয়ে দুধ নাড়াচাড়া করে বলক তুলে নিব। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন, আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পরবর্তী রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুধটা জাল করে একটু কমিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি সবুজ এলাচের মুখ ফাটিয়ে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। আমি চিনি পরিমাণ একদমই কম দিয়েছি। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিব। যখন মালাইটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, তার সাথে পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, সেগুলো দিয়েছি। আর এই বাদামগুলো দেওয়ার ফলে এই মালাইটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। মালাইটা দেখুন আমি এইরকম ঘনত্ব করে নিয়েছি, এর থেকে বেশি ঘন করা যাবে না।
তাহলে কিন্তু পিঠের মধ্যে এই মালাই ঢুকবে না। আর এই মালাইটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হবে, সেটা বুঝে শুনে কিন্তু মালাইয়ের ঘনত্ব রেখে নামিয়ে নিতে হবে। মালাইটা আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি। তবে আপনারা পাউরুটির পরিবর্তে আটা খামির করেও এই পিঠেগুলো বানাতে পারবেন। তবে আমি সেই ঝামেলা যাচ্ছি না, ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো আমি কেটে নিয়েছি, আর এই অংশগুলো কিন্তু ফেলে দিব না। এই অংশগুলো দিয়ে পরে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবো, যেগুলো দিয়ে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবার তৈরি করা যাবে। আর এই পাউরুটিগুলো আমি একটা বেলানির সাহায্যে এভাবে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার ফলে অনেকটা পাতলা হবে, আর পাউরুটিটাও একটু শক্ত হবে। সবগুলো পাউরুটি আমি এইভাবে বেলে নিব। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এই পিঠা তৈরি করে দেখবেন। একদমই ঝামেলা ছাড়া এই পিঠা বানানো, আর খেতে দুর্দান্ত লাগে। একবার যদি বানান তাহলে কথা দিচ্ছি বারবারই কিন্তু এই পিঠা আপনারা বানাতে চাইবেন। আর খেতে এতটা সুস্বাদু হবে, বাচ্চারা বারবার এই বায়না ধরবে এই পিঠাগুলো খাওয়ার জন্য। এবার একটা স্লাইস করা পাউরুটি নিয়েছি, আর তার মধ্যে যে সুজির হালুয়া তৈরি করে গেছিলাম সেই সুজির হালুয়া একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে শেপ করে নিচ্ছি। আর একটা বাটির সাহায্যে একটু চেপে সাইডের অংশগুলো ফেলে দিচ্ছি। আর এতে করে দেখুন পিঠার সাইজটা একদমই কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। একদম সহজভাবে এই পিঠা তৈরি করা যায়। আমার মনে হয় না এর থেকে সহজ আর কোনো পদ্ধতি আছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাগুলো বানানো কতটা সহজ। স্লাইস করা পাউরুটির মধ্যে সুজির হালুয়া দিয়ে পাউরুটির অপর সাইড ধরে এভাবে লাগিয়ে দিবেন, আর মুখগুলো একটু চেপে চেপে দিবেন। তাহলে দেখতে পাবেন একদম আঠার মতো পিঠার মুখটা লেগে গেছে, আর খুলে যাবে না। এই তো দেখুন, আমি আরও একটা পিঠা বানিয়ে নিলাম। এই পিঠাগুলো বানানো খুবই দ্রুত হয়, অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। আর আমি কিন্তু আজকে অনেকগুলো পিঠাই বানিয়েছি। তো দেখুন এই পিঠাগুলো দেখতে কতটা ভালো লাগছে, আর মালাইয়ের মধ্যে দেওয়ার পর এই পিঠাটা খেতে একদমই কিন্তু অমৃত লাগে। যেমনই নরম তুলতুলে তেমনই রসালো, আর খেতে অনেক বেশি মজার। মুখে দিলেই মিলিয়ে যায় এমন একটি পিঠা। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই তো দেখুন এই পিঠাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কতটা মজা হবে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তাহলে ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুল করবেন না, আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহিত করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।